আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমার আলোচনার বিষয় নতুন শিক্ষাক্রম ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 নমুনা প্রশ্ন শিল্প ও সংস্কৃতি বিষয় সপ্তম শ্রেণী। শিল্প ও সংস্কৃতি সপ্তম শ্রেণী নমুনা প্রশ্ন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শিক্ষণকালীন মূল্যায়নের সময় যেই যোগ্যতাগুলো অর্জন করেছি, যেই বিষয়গুলো আমরা আয়ত্ত করেছি, ষান্মাসিক মূল্যায়নের যেই সিলেবাস আমাদেরকে দেওয়া হয়েছে, সেই সিলেবাসের মধ্যে আমাদের সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বিষয়ের 5টি অভিজ্ঞতা মূল্যায়ন করা হবে। বিশ্বজোড়া পাঠশালা, নকশা খুঁজি নকশা বুঝি, মায়ের মুখের মধুর ভাষা, স্বাধীনতা আমার, বৈচিত্র্য ভরা বৈশাখ। এই 5টি অভিজ্ঞতার যেই নমুনা প্রশ্নগুলো রয়েছে, সেই নমুনা প্রশ্নগুলো হলো: বিশ্বজোড়া পাঠশালা 1 নম্বর অভিজ্ঞতা প্রশ্ন, বর্ণচক্র কি? বর্ণচক্র তৈরি করার নিয়ম কি? 2 নম্বর প্রশ্ন, কিভাবে রং তৈরি করা হয়? 3 নম্বর প্রশ্ন, রঙের গানটি উপস্থাপন করতে হবে। 2 নম্বর অভিজ্ঞতা নকশা খুঁজি নকশা বুঝি প্রশ্ন, আমাদের আশেপাশের লোকশিল্পের তালিকা তৈরি করা। প্রশ্ন, নকশা তৈরি করা। প্রশ্ন, কাগজ দিয়ে জালর তৈরি করা। এরপরের প্রশ্ন হলো, শিল্পাচার্য জয়নুল আবদিনের শিল্পকর্ম সম্পর্কে জানা। 3 নম্বর অভিজ্ঞতা রয়েছে আমাদের মায়ের মুখের মধুর ভাষা। মায়ের মুখের মধুর ভাষার প্রশ্নগুলো হলো, লেখার বিভিন্ন ফন্ট সম্পর্কে জানা। আমরা অনেক ধরনের লেখা দেখি, এক একটি লেখা একটি ফন্টের মাধ্যমে লেখা হয়। কোন লেখাটি কোন ফন্টের মধ্যে লেখা হয় সেই ফন্ট সম্পর্কে জানা। এরপরের প্রশ্ন হলো, ফন্টের মাধ্যমে মায়ের মুখের মধুর ভাষা লেখাটি পোস্টারে তৈরি করা। আমাদের এই 3য় অভিজ্ঞতা রয়েছে মায়ের মুখের মধুর ভাষা। এই শিরোনামটি আমরা পোস্টারের মাধ্যমে তৈরি করব। এরপরের প্রশ্ন হলো, নিজ এলাকার আঞ্চলিক গান উপস্থাপন। প্রত্যেকটি এলাকার নির্দিষ্ট কিছু আঞ্চলিক বিষয় রয়েছে, সেই আঞ্চলিক গান উপস্থাপন করা। এরপরের প্রশ্ন হলো, কবি রমেশ শীলের শিল্পকর্ম সম্পর্কে জানা। 4 নম্বর অভিজ্ঞতা হলো আমাদের স্বাধীনতা আমার। স্বাধীনতা আমার যে প্রশ্নগুলো রয়েছে, সে প্রশ্নগুলো হলো, শারীরিক নকশা তৈরি করা। এরপরের প্রশ্ন, স্বাধীনতার চিত্রের পোস্টার তৈরি করা। স্বাধীনতার যে কোনো একটি চিত্রের পোস্টার যে কোনো স্টুডেন্ট তৈরি করবে। এরপরের প্রশ্ন হলো, স্বাধীনতার অনুভূতি প্রকাশ করা। আমাদের যে স্বাধীনতা হয়েছে, সেই স্বাধীনতার আমি ব্যক্তিগতভাবে আমার অনুভূতি প্রকাশ করব। এরপরের প্রশ্ন, শিল্পী কামরুল হাসানের শিল্পকর্ম সম্পর্কে জানা। সর্বশেষ যেই অভিজ্ঞতাটি রয়েছে, বৈচিত্র্যে ভরা বৈশাখ। এই বৈচিত্র্যে ভরা বৈশাখের যে প্রশ্ন, সে প্রশ্ন হলো, আলপনা ও নকশা তৈরি করা। এরপরের প্রশ্ন, বৈশাখী মেলার আয়োজন করা। এরপরের প্রশ্ন হলো, রবীন্দ্রনাথ ঠাকুরের শিল্পকর্ম সম্পর্কে জানা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ষান্মাসিক মূল্যায়নের জন্য এই নমুনা হিসাবে এই প্রশ্নগুলো আমরা দেখে নিব। সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার আলোচনা এখানেই শেষ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।